আমি এবার শোনাচ্ছি তাফসিরে হাক্কানি থেকে। এই পৃথিবীতে যত বংশের নাম আমরা শুনি যে সম্মানিত বংশ, তাদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন এই বংশগুলো দুনিয়াতে সবচাইতে বেশি মাজলুম ছিলেন। সম্মান পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্য যতগুলো কাজ আছে তার এক নম্বরে সে মাজলুম হয়ে যায়, তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহাব্বত আল্লাহ তৈরি করে দেয়। আজ এই বাংলাদেশেও দুইটা বংশ নামি দামি আছে, তাই ভালো করে খেয়াল করবেন। আপনি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যে মিলান দেখবেন, এটা পাবেন। আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে পড়ি। কত আয়াতে কত তাফসীর থেকে কিতাব থেকে রেফারেন্স গুলো জোগাড় করা লাগে, আন্দাজে বললে কত আলেম বসে আছে বাড়িতে যে এখনই মিলাবে। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম এই পৃথিবীতে যদি কারো মর্যাদা সম্মান সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিতে চান, তাহলে 1 নম্বরে তার জীবনে আপনি দেখবেন সে মাজলুম ছিল কোনো না কোনো সময়। কি ছিল? আরো জোরে বলেন। আমি দুইটা বংশের নাম বাংলাদেশে বলছি, বঙ্গবন্ধুর একটা, জিয়াউর রহমানের একটা, দুইটা নাম বললাম। বলেন তো বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, কি? অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোনো মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ শেখ মুজিবুর রহমান, আমি শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম কেউ উচ্চারণ করলে আগেই বলে শহীদ জিয়া। আরাফাতের পাশে নামিমা মসজিদ আছে, নামিরা। এই মসজিদে আমি 16 সালে যখন হজে গিয়েছিলাম দেখি কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান মিন বাংলাদেশ। এই শব্দটা আমার আজও মনে আছে। উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল, আর যেই ময়দানে হাজিরা লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে, ওই গাছের নাম জিয়া গাছ, বাংলাদেশে আমরা নিম গাছ বলি। এই নিম গাছটা উনি লাগিয়ে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাজি ওখানে যে আশ্রয় পায়, একটু ছায়া পেলে কি আরাম যে লাগে আমি নিজে তো টের পেয়েছি। কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার ওই মসজিদের নামে রাইতে দোয়া করছিলেন নাম ধরে। শহীদের শব্দটাকে আপনি যাই তাই মনে করেন, কাবার ইমামের মুখ দিয়ে শব্দটা এমনি উচ্চারণ আল্লাহ করে দেয়নি, কারণ শহীদ এই শব্দটা এত দামি, যদি কেউ শহীদ হয় তাকে আপনি মরে গেছে বলতে পারবেন না। কেউ যদি শহীদ হয় তাকে যদি বলেন যে মরে গেছে, কোরআনে কারিম একেবারে স্পষ্ট নিষেধ। সূরা বাকারা 1 নাম্বার না, সূরা বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়েছে, দুইটা শব্দ বললাম, যারা আল্লাহর জন্য শহীদ হয় আর যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষকে তোমরা জীবনেও কোনো দিন মরে গেছে কথা বলবা না, মৃত বলবা না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। কে বলছেন? মুখ দিয়ে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে আর একটা জায়গা আছে, কোনটা? অন্তর। অন্তরে যেন কেউ ধারণাও না করে যে মরে গেছে লোকটা, না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন ধারণাও করবি না, মুখে তো বলবি না, ধারণাও করবি না, অন্তর
দিয়ে যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে, না, যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন না কেন? জেগে থাকলে? আরো জোরে বলেন। খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়। এই জন্য শহীদ যারা, এরা যেহেতু মরে না, জিন্দা, জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবেন। দুইটা পরিবারের নাম বললাম, দুইটা পরিবারই বাংলাদেশের। একটাকে মানুষ আজ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশে মাজলুম পরিবার বলে জানে। এমন মাজলুম ছিল, আপনি তাকান, মারা গেছে লোকটা কতদিন আগে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে। তার বিধবা স্ত্রীকে এক কাপড়ে পর্যন্ত অনেকে হিংসার বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর একটা ছেলেকে যন্ত্রণা দিয়ে মেরেই ফেলেছে, আর একটাকে তো প্রবাসেই পাঠিয়েছে, নির্বাসনে আছে। এই জন্য মাজলুম যারা এই পৃথিবীতে, তাদের প্রতি সৃষ্টি জগৎ একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। এই দুই পরিবার আপনি, আমি বাকি পরিবারের কথাগুলো বাদই দিলাম, এই দুই পরিবার আপনি সামনে রাখেন, আর বাংলার 18 কোটি জনগণকে সামনে রাখেন। আমার মনে হয় 100 জনের 96 জন অন্তত এই মাজলুম পরিবারটার প্রতি তাদের আসক্তি পেশ করবে, ভালোবাসা, মহাব্বত, মায়া, এইটা আগ্রহ পেশ করবে। আর 100 জনের হয়তো 4 জন হয়তো ওই পরিবারকে বলবে, না, এইভাবে মারা ঠিক হয়নি, অন্যভাবে মারার দরকার ছিল। মেজর ডালিম আপনি দেখেননি, কয়েকদিন আগে বলছে 2 জনকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, এমনি বাঁচিয়ে রাখেনি, জনগণ যেন টের পায় যে কেন তাদেরকে মেরেছিলাম। আমি কি বেশি বলে ফেললাম? এই 2 জনকে যদি ওই সময় আল্লাহর কাছে পাঠিয়ে দিত, তাহলে এই 2732 জন মানুষ মরে যেত না, 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাতো না। এই কথা বলছে না কেন? কত মানুষকে গুম করা, খুন করা, বিশেষ করে আয়না ঘরে রাখার মতো এই দৃশ্য পৃথিবী দেখতো না। আমি নিজেও 10 দিন ছিলাম আয়না ঘরে, মিনি ছোটটাই, বড়টাই আমাকে নিয়ে যায়নি। আমি ছোটটাই টের পেয়েছি যে কি আযাব দেয়। ছোটটাই যদি অবস্থা হয়, যে বড়টাই কি হয় আপনি নিজেই বলেন। আপনি যে বলেন যে কি হয়েছে যে আপার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আপনার উপর তো হয়নি। যদি 100 ভাগের 1 ভাগও হয়তো আপনার উপরে, আপনি টের পেতেন। আপনি তো ছিলেন শুধু মাল কামানোর ধান্দায়, আগে কি সুন্দর মাল কামাইতাম। আমি এখান থেকে 27টা বিষয় পেয়েছি তাফসিরে। কোন মাজলুম যদি সত্যি, কোন মানুষ যদি মাজলুম হয়ে যায়, রব্বুল আলামিন এই তথ্যটা সূরা মারিয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 96 নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বলেন আল্লাহু আকবার। যেহেতু আমার তাফসিরের বিষয় না, আমি যেখানে পড়েছিলাম ওখান থেকে এবার আরম্ভ করছি। আজকে এই 15টা জিনিস কিন্তু নিয়ে যাওয়া লাগবে। 6টা জিনিসের উপরে আল্লাহ বলেন তামাম দুনিয়ার মানুষের আমি আসক্তি তৈরি করে দিয়েছি, ভালোবাসা, মহাব্বত, আকর্ষণ, সুশোভন। এখান থেকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে এই 6টা বিষয়কে, আপনি এই 6টা বিষয় ছাড়া চলতে পারবেন না। কিন্তু এই 6টা বিষয় পরিমিত ব্যবহার করা লাগবে, তাহলে 3টা পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। আর আল্লাহ যাদের ওই 3টা পুরস্কার দেবে, তাদের এই দুনিয়াতে মরণের আগে 6টা গুণ অর্জন করা লাগবে। কোরআন থেকে জেনে আজকে আমল করা আরম্ভ করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে মানুষের আকর্ষণ, ভালোবাসা, সুশোভন, আসক্তি। আল্লাহ বলেন প্রথমে আমি তৈরি করে দিলাম স্ত্রীর উপরে। কার উপরে? নবীজি এজন্য আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই এদিকে তাকান। আল্লাহর নবী বলেন আমার কাছে তামাম দুনিয়ায় 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই?
এখানে কত আল্লাহর ওলি বসে আছে, পাশের বাড়ির ভাবির সাথে উনি লাইন লাগিয়েছে। বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেন এই মুহূর্তে তওবা করেন, কারণ জীবনও আপনি তার স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি আফসোস করে মরবেন। এই জন্য যারা বিবাহিত মেয়েদের সাথে লাইনে আছেন, মোবাইল নাম্বার এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো, দেখি কার সাথে লাইন আছে, আপনার মোবাইলটা দেন দেন। মুখে দাড়ি নিয়ে লাইন করো না, নাউজুবিল্লাহ। এই কোন ভাবের সাথে লাইন আছে আপনার? না, এখানে অনেকে এরকম আছে, আপনি হাত না তুললেও আমি জানি। পরকীয়া প্রেমে যারা আসক্ত আছেন তাদের তিনটা ক্ষতি হবে, যা জীবনেও পোষাবে না। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দুই নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেবে। তিন নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। এরপরেও যদি কেউ পরকীয়া প্রেম বন্ধ না করেন, আপনি লিখে নিতে পারেন যে আপনি জাহান্নামের দিকে একেবারে 180 মাইল বেগে দৌড়াচ্ছেন। এটা ছেড়ে দেওয়া যায় না। এত আসতে বলছেন, তার মানে এই এলাকায় মনে হয় হচ্ছে। যারা আছেন শয়তান কিন্তু খুব বেশি বেশি আপনাকে টার্গেটে নিয়েছে, কারণ ও জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো রাস্তা লাগবে না। যারা বিবাহিত মেয়েদের সাথে এই লাইন করে একবার কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে, তাদেরকে মেরে ফেলা ছাড়া তার শাস্তি নেই। শয়তান তো সাকসেস হবে ওই জায়গায়। এজন্য আমরা এক্ষুনি থেমে যাব। যারা এরকম লাইনে আছেন, আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। যত নাম্বারে কল দিই কই মহিলা, না আমি আর ধরবো না। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন। তোলেন না কেন, অসুবিধা নেই, তোলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এলাকায় যাক, আলহামদুলিল্লাহ চলছে এই কাজ। নবীজি জানিয়েছিলেন, আমার কাছে আমার স্ত্রী ভালো লাগে। হ্যাঁ, আমার স্ত্রী ভালো লাগার পেছনে কারণও ছিল। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন বাইরে থেকে আসবে একটু সংবাদ পেয়েছি, তাড়াতাড়ি করে নিজের শরীরকে পরিষ্কার করলাম, পবিত্র করলাম। নিজের বিছানার চাদর তুলে ফেলে ময়লাটা পরিষ্কার চাদর বিছালাম। আশপাশের মেয়ে লোকরা এসে বলছে, কি সালমা, কে আসবে এত আজকে, এত সাজগোজ, এত সুন্দর কাপড় চোপড়? হযরতে সালমা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। নবীজি এই কারণেই বলেছেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। অথচ আজ বাংলাদেশে বহু স্ত্রী আছে, ওরা যদি সাজগোজ করেও, ঘর বাড়ি সাজায়ও, আপনার জন্য না। যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত নতুন কাপড়, বলে বোঝো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। বলে মেয়েরা, আমি এখান থেকে এই মাসলাটা বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন, মেয়েদের নেককার হওয়ার প্রথম গুণ এইটা, স্বামী বাইরে থেকে আসলে শত কাজ আছে সব বাদ দিয়ে স্বামীকে সালাম দিয়ে এমন একটা ব্যবহার আচার, এমন একটা ভয় ধরবেন, এমন একটা সাজগোজ দেখাবেন, এমন একটা ব্যবহার আচার তার সামনে কথাবার্তারা বলবেন, সে যেন আপনার আচরণে খুশি হয়ে যায়। যে এরকম মহিলা এখন 100 জনের 98 জন না, 102 জনও পাওয়া যাবে না। এই কারণে আমার মনে হয় পরকীয়া প্রেম বাড়তেছে। ওরা বাইরে থেকে এসে স্ত্রীর কাছে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখনও লাইন করে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু জোরে বলেন, ওরা শুনুক। মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা ভালো করে শোনেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাই ইবাদত না। স্বামী বাইরে থেকে আসলে আপনার ইবাদত, দুনিয়ার সব কাজ বাদ, স্বামীকে সময় দেওয়া লাগবে, এইটাই আপনার ইবাদত। হযরতে খাদিজার জীবনী পড়েছি, পুরা জীবনে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি। যারা এখানে হাদিস কোরআন পড়ে বা পড়ায় জিজ্ঞাসা করেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন উনি, একটা রোজা রাখেনি, একটা
টাকা যাকাত দেয়নি, একবারও হজ করেনি, কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে বলেছে এই ঘরটার সুসংবাদ আমার নবীর মাধ্যমে খাদিজাকে জানাও, যে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত একটা ঘর আমি বানিয়েছি, যে ঘরে খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না। ফেরেশতা জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, এই ঘরটার ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই, শুধুমাত্র খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না, কারণ কি? নবীজি বলেন, আমার খাদিজা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামীর জন্য তার ঘরটাকে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতো। আপনিও যদি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে নয়েজ, আওয়াজ মুক্ত রাখতে পারেন, আশা করা যায় খাদিজাতুল কুবরার সাথে আপনিও জান্নাত পাবেন। বাইরে থেকে এসে ঘরে ঢুকতে দেরি মনে হয় একটা জাহান্নামে ঢুকলাম, নাকি বেশি বলে ফেললাম? 2 নম্বরে নবীজি বলেন, আমার কাছে ভালো লাগে সুগন্ধি, আমাদের কাছেও সুগন্ধির চাইতে আমার মনে হচ্ছে অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে বেশি, এই জন্যই তো বিড়ি খাই। নাকি এ জেলায় বিড়ি নেই? আমি বিড়ির বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ আমি আকিজ গ্রুপে চাকরি করি, বেশি বললে চাকরি চলে যাবে। তারপরও আমি স্যারকে বারবার বলেছি এটা ছেড়ে দেন, উনি বলছে আমি চেষ্টা চালাচ্ছি। ও অনেক ছেড়ে দিয়েছে, এখন আর ওনাদের তরফ থেকে বিড়িটা বানানো হচ্ছে না। ওইটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় কত হাজার কোটি টাকা দিয়ে বিক্রি করে এখন জিনিস বানায় খাবারের। আল্লাহ যেন এই ধারাটা অব্যাহত রাখে। ওনারা এখন চেষ্টা চালাচ্ছে খাবার বানানোর। বিড়ি যারা খান, হয়তো আপনাদের এলাকায় তো তৈরি হয় না, এগুলো তৈরি হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরে। আমরা দেখেছি এই তামাক গুলো যখন রোদে দেয় শুকাতে, কুকুরে, বিড়ালে পায়খানা করে, প্রসাব করে, ওটা ঝাড়া দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দেওয়া হয় মশলা কিন্তু লেগেই থাকে। কথা বলছেন না কেন? আপনি যে শোক টান দিচ্ছেন, জিনিস কিন্তু ভালো না। এখানে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া ভালো। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হয়, এরকম লেখা নেই। এরপরও যদি কেউ না ছাড়তে পারেন, এটা আপনার ব্যর্থতা। দুর্গন্ধ কোনো জিনিস যেন আপনার কাছে না আসে। 3 নম্বরে নবীজি বলেন, আমার সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। কি? বাংলার মুসলমানেরা যেহেতু 96% মুসলমান এই দেশে, এই জন্য আমি নামাজের কথা খুব বেশি বলি না, কারণ যে লোকটা নামাজ পড়ে না ও আর মুসলমান থাকে না। কোন মানুষ যদি নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। কোন বাবার দায়িত্বে থাকবেন আপনি? কোন নেতার দায়িত্বে থাকবেন আপনি? আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি জানেন আপনার পেছনে 19টা ফেরেশতা কাজ করছে। 24 ঘন্টা আপনি যে চলাফেরা করেন, ঘুমান, 19টা ফেরেশতা আপনার পেছনে লেগে আছে আপনাকে সাহায্য করার জন্য। রব্বুল আলামিন বলেন, একদিন যদি বলি যে ওর দায়িত্ব নেওয়ার দরকার নেই, এ দুনিয়ায় আপনি সঠিকভাবে থাকতেও পারবেন না। সে আল্লাহ বলছেন, নামাজ যখন বান্দা ছেড়ে দেয়, ফরজ নামাজ বিশেষ করে, আমি আল্লাহ নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। যতদিন এই দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, আমরা মুসলিম দাবি করলে জীবন চলে গেলেও নামাজ ছাড়বো না। রাজি আছেন আপনারা? ওয়ামর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে নবী, পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেন, আর আপনি নিজেও নামাজের পর অটল থাকেন। রিজিক আপনার কাছে আমি চাই না, বরং রিজিক আপনাকে আমি আল্লাহ। কিয়ামতের
সামনে দাঁড় করাবে, আপনি লাজবাব হয়ে যাবেন। যারা বলে আমরা সাংসারিক কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহ